গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা আশার বাণী। যাদের জিপিএ নাম্বার কম রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। তো তোমাদের অনেক জনের জানার দরকার আছে যে কোন সিলেবাসে ভর্তি পরীক্ষাটা হবে, জিপিএ কত লাগে, প্লাস হচ্ছে মানবন্টনটা কিরকম হবে এবং জিপিএ মার্ক তারা কিভাবে কাউন্ট করে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। হ্যাঁ, তো গুচ্ছের যে প্রসেসটা অর্থাৎ ওভারঅল যে প্রসেসটা সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। জাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ তোমাদের গুচ্ছ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে। তো জিএসটির ওভারঅল আমি প্রসেসটা নিয়ে কথা বলবো, কিভাবে থেকে কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়। তোমাদের যদি গুচ্ছের কথা বলি, গুচ্ছের প্রথম ধাপটাই হচ্ছে তোমাদের জিপিএ মার্ক, অর্থাৎ তোমাকে সার্কুলার যখন দিবে তখন তোমাকে বলবে যে এ ইউনিট মনে করো মানবিকের বিজ্ঞানের ইউনিট, বি ইউনিট মানবিকের ইউনিট এবং সি ইউনিট হচ্ছে ব্যবসা শিক্ষার ইউনিট। এবং তোমাদের বলবে যে যাদের জিপিএ মনে করো এসএসসি প্লাস হচ্ছে এসএসসি প্লাস এসএসসি মিলে 3.50 রয়েছে, মোট 8 পয়েন্ট রয়েছে, তাদেরকে বলবে যে তোমরা এখানে আবেদন করার জন্য যোগ্য। আরেকটু কথা বলি, তোমরা অনেকজনে আমাকে নক দিয়ে বলে যে ভাই আমরা অনেকজনে সংকোচ বোধ করি আপনাকে মেসেজ দিলে আপনি রিপ্লাই দিবেন নাকি বা আপনি কেমন মনে করবেন। তোমাদের আবারও বলতেছি, আমি তোমাদের মতোই একজন মানুষ, জাস্ট একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই জন্য তোমাদের সামনে কথা বলতেছি। তো আশা করি তোমরা এইটা সংকোচ বোধ করবে না, নিজের ভাই হিসেবে কথা বলতে পারবে, কোনো সমস্যা নাই। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, প্লাস হচ্ছে তোমাদের পেজের লিঙ্কটা দেওয়া রয়েছে, ওইখানে আমাদের ফলো দিলেই আমাদের সাথে কথা বললে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, দেখো এআই ইউনিটের যেটা বললাম, তোমাদের প্রথম প্রসেসটা বলবো জিপিএ মার্কের উপর, অর্থাৎ 8 পয়েন্ট হইলে তোমাকে বলবো যে তুমি 8 পয়েন্ট হলে তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। বা মানবিকের বলবে যে এসিসি মিলিয়ে তোমার যদি 6 পয়েন্ট থাকে তাহলে তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। মনে করো কমার্সের বললো যে 3.6 পয়েন্ট থাকে বা 6.50 থাকলে তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। অর্থাৎ তোমাকে প্রথম ধাপ হচ্ছে জিপিএ যে মার্কস, জিপিএ যে রিকোয়ারমেন্ট, সেই জিপিএ রিকোয়ারমেন্টের মধ্যে তোমাকে টিকে থাকা। তো জিপিএ রিকোয়ারমেন্টের মধ্যে টিকে থাকতে পারো, ইনশাল্লাহ তুমি এখানে ভর্তি পরীক্ষাটা দিতে পারবা। পরে যে প্রসেসটা আসবে, পরের প্রসেসটা তোমাকে জানতে হবে ওই বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের মান বন্টন সম্পর্কে। গুচ্ছের মান বন্টনে যদি কথা বলি তাহলে দেখতে পারবে 100 নম্বরে গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হয়। যেমন আমি মানবিকের যদি কথা বলি, বাংলার মধ্যে 35, ইংলিশে হচ্ছে 35 আর জিকে হচ্ছে 30, যদি এটার মধ্যে রয়েছে কি মৌলিক জিকে। তো এই 100 নম্বরে ভর্তি পরীক্ষাটা হবে। পরে যেটা হয় 100 নম্বরে ভর্তি পরীক্ষা হওয়ার পর তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা নাম্বার তুমি পাবে। অর্থাৎ তোমরা জানো যে গুচ্ছের মধ্যে 30 নম্বরে পাস, কত 30-এ 5 নাম্বার। তো 5 নাম্বার পেয়ে ফেললে তখন তোমাকে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। অর্থাৎ কি, বিশ্ববিদ্যালয়ে তোমাকে আবেদন করতে হবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 করে। কতটা? প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য 500 করে। এবং যেটা করতে হবে, নাম্বার পাওয়ার সাথে সাথে তোমাকে আবেদন করার সুযোগ দিবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তখন তুমি সাবজেক্ট এইদিকে দিবে ইউনিভার্সিটি চয়েস আর এইদিকে দিবে সাবজেক্ট চয়েস। এইদিকে ইউনিভার্সিটি চয়েস, পরবর্তী এইদিকে দিবে সাবজেক্ট চয়েস। যখন ইউনিভার্সিটি চয়েসটা দিবে পরে সাবজেক্ট চয়েসটা দিবে, দেখবে এইখানে তুমি ভালো সাবজেক্ট, মনে করো তুমি ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি, মনে করো তুমি কি দিলে, মনে করো তোমার কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলতাম, মনে করো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তুমি এখানে ইংলিশ দিলে। তখন তোমার এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংলিশে পড়তে চাও কিন্তু অন্য সাবজেক্টে পড়তে চাও না, তখন অন্য বিশ্ববিদ্যালয়ে, মনে করো তোমাকে কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলো, মনে করো তোমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তাহলে তুমি এখানে আবার ইংলিশ দিলে, এভাবে করতে পারবা। বা এই বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট দেওয়ার পরে অন্য বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট গুলো দিতে পারবা। এটা হলো প্রসেস। তখন কি হবে, তখন যেটা হবে যে তোমার এই যখন সাবজেক্ট চয়েসটা দিবে, তোমার এই নাম্বারের উপর ভিত্তি করে এবং জিপিএ অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর একটা তোমাকে মার্ক দিবে। অর্থাৎ এসএসসির জিপিএ তোমাকে 2 দ্বারা গুণ, এইচএসসির জিপিএটা তোমাকে 2 দ্বারা গুণ। অর্থাৎ তুমি মনে করো এসএসসির মধ্যে পেলে 4 পয়েন্ট, তাহলে তুমি মানে 2 দ্বারা গুণ, তাহলে তুমি এখানে পেলে 8, এইচএসসির জিপিএ 2 দ্বারা গুণ, তাহলে এখানে 8, অর্থাৎ তুমি 20 এর মধ্যে 16 পেলে এবং 30 এর সাথে তোমার এই 16 যোগ হবে, তোমার যে নাম্বারটা হবে, তখন তুমি এটা চয়েস করতে পারবে। চয়েস করার পরে কি হবে, চয়েস করার আগে তোমাদের কিছু সুখবর দিয়ে নেই। যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে বেস বাংলা, ইংলিশ এবং জিকের। তোমরা ওইখানে আমাদের এখানে পিডিএফ পাবে, ক্লাস রেকর্ডিং পাবে, প্লাস হচ্ছে আমাদের সাথে সরাসরি কথা বলে ক্লাসটি করতে পারবে। রেকর্ডিং তো থাকবেই, তোমরা রুটিন স্ক্রিনে দেখতে পারতেছো। প্লাস হচ্ছে যারা বাংলা, ইংলিশ এবং জিকের এক্সাম বেশি ভর্তি হতে চাও, তারা আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এখানে নক দেও, ইনশাআল্লাহ তোমাদের সাথে এই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এবং আমাদের কিভাবে ক্লাসগুলো নেই তোমরা আমাদের পেজ বেস
আমাদের আমাদের এর মধ্যে রয়েছে, প্লে লিস্টের মধ্যে রয়েছে, ওইখানে দেখতে পারো। তো আশা করি তোমরা এইভাবে যদি চয়েসটা দিতে পারো বা এখানে যদি প্রিপারেশনটা নিতে পারো, ইনশাল্লাহ 100% তোমাদের প্রিপারেশনটা হয়ে যাবে। আবার বলতে এই সংকোচ বোধ করার কোনো সমস্যা নাই। তোমাদের যদি কোনো সমস্যা, আর্থিক সমস্যা থাকে, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে বললাম কি, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস, ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তোমাকে মেরিট দিবে, অর্থাৎ গুচ্ছের 4টা মেরিট দিবে। কয়টা? 4টা মেরিট দিবে, অর্থাৎ ফার্স্ট মেরিট, সেকেন্ড মেরিট, থার্ড মেরিট এবং ফোর্থ মেরিট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মেরিট, এই 4টা মেরিটের উপর ডিপেন্ড করবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি চান্স পাবে না, সাবজেক্ট পাবে কি সাবজেক্ট পাবে না। এরপর তোমাকে যদি সাবজেক্ট পাও, তাহলে তোমাকে 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে তোমাকে চূড়ান্ত আবেদনটা করতে হবে। কারণ হচ্ছে যে 5,000 টাকা চূড়ান্ত আবেদন করলেই তুমি কিন্তু ওইখানে এলিজেবল হলে। 5,000 টাকা দিয়ে চূড়ান্ত মানে চূড়ান্তভাবে ভর্তি হওয়ার পর, সরি, 5,000 টাকা প্রাথমিক ভর্তি হলে, এরপর যখন চূড়ান্ত ভর্তি দিবে, তখন মনে করো একটা বিশ্ববিদ্যালয়, মনে করো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, মনে করো 15,000 টাকা, মনে করো 15,000 টাকা ভর্তি। হ্যাঁ, তো তুমি 5,000 টাকা প্রাথমিক চূড়ান্ত ভাবে করো না, প্রাথমিক ভাবে ভর্তি হলে, তখন পরে যে চূড়ান্ত ভর্তিটা হবে, পরে তোমার 10,000 টাকা দিলে হয়ে যাবে। এভাবে হচ্ছে গুচ্ছের ভর্তি প্রসেসটা। তো এভাবে যদি তোমরা ভাবতে পারো আগে থেকে, তাহলে কিন্তু তোমাদের ভর্তি প্রস্তুতি অনেক 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 অংশেই সুন্দর হবে। তো আশা করি বুঝতে পারছি। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।